যে রব্বে করিম মওলায়ে করিম বড় মায়া করেছেন, দয়া করেছেন, বড় ইহসান করেছেন যে এই সুন্দর সভা আমরা আয়োজন করতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। সেই নিরিখে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলে মিলে আদায় করব উচ্চ কণ্ঠে। কেউ আওয়াজ নিয়ে কৃপণতা করবেন না, সবাই এক আওয়াজে পড়ুন তো দেখি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ হবে মনে হয়, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, কঠিন হাসরের ময়দানে উম্মতকে, গুনাহগার উম্মতকে বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা, নূরের নবী, শাফাআতে কুবরার মালিক নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানি কদম মোবারকে কোটি 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 সালাম এবং দুরুদ পেশ করছি। আল্লাহর হাবিব যেন এই মুহূর্তে এই সভা থেকে, এই গ্রাম থেকে আল্লাহর হাবিব যেন কবুল করেন। সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ফুরকানুল হামিদে বিশেষ বিশেষ কিছু সূরা নাজিল করেছেন। তোর মধ্যে 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মাশহুর এবং মারুফ সূরা দিয়েছেন। আপনারা বিভিন্ন নামাজে ইমাম সাহেবদের কিরাতে শুনে থাকেন সূরা দুহা, যেটা আমি খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বড় মর্তবাওয়ালা সূরা বানিয়েছেন, বড় শানদার সূরা বানিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন নবী, যেই নবীজির শানে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করতেন না। হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীরা আল্লাহর জমিনে বিচরণ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবীদেরই বিরুদ্ধাচরণ করার লোক ছিল। প্রত্যেক নবীদের সময় কেউ না কেউ নবীদের বিরোধিতা করেছে। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ, এমনি করে প্রত্যেক নবীদের সময় কেউ না কেউ তাদের বিরোধিতা করেছে। প্রত্যেক নবীদের বিরোধিতা করার পর তাদের শানে যদি বেয়াদবি হয়ে থাকে, মুসার শানে ফেরাউন বেয়াদবি করেছে, বনি ইসরাইল বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের জবাবগুলি মুসা আলাইহিস সালাম নিজে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় বেয়াদবি হয়েছে, আল্লাহর বেটা বলে ফেলেছে, ঈসা আলাইহিস সালামের জবাব ঈসা আলাইহিস সালাম নিজে দিয়েছেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহ যাকে খলিল বানিয়েছেন, ওই খলিলুল্লাহর শানে বেয়াদবি হয়েছে, ওই বেয়াদবির জবাব খলিলুল্লাহ নিজে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন নবী, যেই নবীজির শান আজমতে বিন্দু পরিমাণ আঘাত আসলে, বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীমে আয়াত নাযিলের মাধ্যমে আমার নবীর বেয়াদবির জবাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا সম্মানিত হাজিরিন, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, এত আজমত দিয়েছেন যে তার ওনার সুমহান আজমতে কিঞ্চিত বেয়াদবি আল্লাহ সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। যেখানেই বেয়াদবি হয়েছে সেখানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কাফেরদের জবাব দিয়েছেন। বিশেষ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে তার চাচা আবু লাহাব বেয়াদবি করেছেন নবীজির শানে। আল্লাহ ডাইরেক্ট আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করে দিয়েছে। সূরা লাহাব আপনারা সকলেই পারেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক না? যে আল্লাহ বলতেছে, হে আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস, আখিরাত পরকাল সব ধ্বংস, তোমার স্ত্রী ধ্বংস, সব বরবাদ। কেন বরবাদ?
আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে। তো এখানে সূরা দোহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কিছু আয়াত, পুরাটা তো সময় পাবো না। সূরা দোহার 11টা আয়াত আছে। আল্লাহ কোরআনুল কারীমে 93তম সূরা। তো এই 11 আয়াতের তাফসীর করতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টার দরকার। এত সময় আমি পাবো না, সংক্ষিপ্ত সময় পাবো। আমার পরে আপনাদের সামনে সুরলিত কণ্ঠে আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ জাহির উদ্দিন আত-তাহিরি সাহেব। খুব সুন্দর আলোচনা করেন হুজুর, সুর দিয়ে আলোচনা করেন। আমি তো সুর দিতে পারি না, হুজুর ইনশাআল্লাহ গজল গাইবে, জিকির করবে, ইনশাআল্লাহ সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাবে। তারপর আমি একটু কোরআন থেকে দুই একটা কথাবার্তা আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাযিল করেছেন। প্রত্যেকটা সূরা কিছু কিছু আয়াত নাযিলের আগে কিছু প্রেক্ষাপট আছে, কিছু ঘটনা আছে। কোন কোন ঘটনার নিরিখে, কোন কোন প্রেক্ষাপটের নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বিভিন্ন সূরা নাযিল করেছেন। তো তন্মধ্যে সূরা দোহার শানে নুজুল, প্রেক্ষাপট, যেই ঘটনার প্রেক্ষিতে সূরা দোহা নাযিল হয়েছে, নাযিল হওয়ার প্রেক্ষাপটটা এমন ছিল, আল্লাহর হাবিবের সামনে, আল্লাহর হাবিবের কাছে ধারাবাহিকভাবে ওহী আসা শুরু হলো। আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর হলো, আল্লাহর হাবিবের নবুয়াত এজাহার হয়েছে। আমাদের সমাজে অনেক হুজুররা ভুল ছড়ায় যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। না, নবীজি সৃষ্টির শুরু থেকেই নবী। তবে নবুয়াত প্রকাশ হয়েছে, নবুয়াতের এলান হয়েছে, নবুয়াত মানুষের সামনে জানান দিয়েছে তখন আল্লাহর হাবিবের বয়স ছিল 40। এটা হলো আসল কথা। কেননা আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়েছেন কখন? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবীর শরীর আলাদা, রূহ আলাদা, বডি আলাদা, শরীর আলাদা, সমস্ত কিছু আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে সৃষ্টি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো সৃষ্টির শুরু থেকেই নবী, নবুয়ত এজাহার হয়েছে, প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। তো আল্লাহর হাবিবের নবুয়ত যখন প্রকাশ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, হেরা গুহায় কোরআন নিয়ে এসেছেন, সূরা আলাকের 5 আয়াত নাযিল হলো। তারপর থেকে ধারাবাহিকভাবে ওহী আসা শুরু হলো। ওহী আসতেছে, হঠাৎ করে ওহী আর আসতেছে না। কোন কোন রাওয়ায়াতে 1 মাস, কোন কোন রাওয়ায়াতে 6 মাস, কোন কোন রাওয়ায়াতে আরো বেশির কথাও আছে। এতদিন পর্যন্ত ওহী বন্ধ। আল্লাহর হাবিব একটু বিচলিত যে এতদিন ওহী আসতেছে আল্লাহর কাছ থেকে, কিন্তু এখন ওহী আসা বন্ধ কেন? আল্লাহর হাবিব একটু বিচলিত হয়ে গেছে, একটু ভারাক্রান্ত হয়ে গেছে, বিষণ্ণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের একটা আদত মোবারক, অভ্যাস মোবারক ছিল, আল্লাহর হাবিবের সামনে যখন ওহী আসতো, জিবরাইল যখন ওহী নিয়ে আসতো, আল্লাহর হাবিব সাথে সাথে মুখস্থ করে ফেলতেন এবং এটা প্রচার করতেন। কাফেরদের সামনে গিয়ে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজকে এটা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আদেশ জারি করেছেন, এই শরীয়ত দিয়েছেন, এমনি করে সবার কাছে প্রচার করতেন। তো যখন কাফেররা, মক্কার মুশরিকেরা, আবু জাহেল, উতবা, সাইবারা দেখতেছে 1 মাস মতান্তরে 6 মাস আল্লাহর হাবিব আর নতুন কথা বলতেছে না, নতুন ওহী তাদের কাছে প্রচার করতেছে না, আল্লাহর নতুন কথা তাদেরকে শোনাচ্ছে না, তো তারা বলা বলি শুরু করলো। কি বলা বলি করতেছে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা তো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলতেছে যে মুহাম্মদকে তার রব, তার আল্লাহ বয়কট করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কোনদিন নবীকে ছেড়ে দিতে পারে? কোনদিনও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা প্রচার করতে লাগলো আল্লাহর হাবিবকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। নাউযুবিল্লাহ। তো এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাযিল করেছেন। দোহাতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। ওয়াদ-দোহা, দোহা বলা হয় দিনের সূর্য ওঠার পরে, সূর্য যখন সুন্দর করে আলো ছড়ায়, পৃথিবীটা যখন ফর্সা হয়ে যায়,
আলোকিত হয়ে যায়, তথা চাষের সময় আমার বাবারা অনেকে চাষের নামাজ পড়েন যে সূর্য ওঠার পর থেকে 9টা 10টা পর্যন্ত পড়া যায়, এই সময়টা খুব ফুটফুটে আলো থাকে, সূর্যের আলোটা খুব স্নিগ্ধ থাকে, তেমন প্রখরও না তেমন আবার হালকাও না। শীতের দিনে সকালবেলা রোদে দাঁড়ালে একটু আরাম লাগে না? তো ওই সময়টা যখন পৃথিবী আলোকিত হয়ে যায় ওই সময়টাকে দোহা বলা হয়। বুঝেছেন কোন সময়টা? সকালবেলার সময়টাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম কাটলেন যে ওয়াদ-দুহা, ওই সকালবেলার প্রথম সময়টার কসম, যখন সূর্য আলো ছড়ায় দিনটা আলোকিত হয়ে যায়, ওই সময়ের কসম কাটলেন। এই অদ্দুহার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম আরো করেছেন, এক একজন এক এক ভাবে করেছেন। তোর মধ্যে আমাদের আরেকটা তাফসীর আমি আপনাদেরকে শোনাই। এই সূরা দোহার আরেকটা তাফসীর হলো আল্লাহর হাবিবের নূরানি চেহারা তো আলোক উজ্জ্বল ছিল, নূরানি ছিল, যে দেখতো আল্লাহর হাবিবের চেহারা প্রেমে পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আছেন? এটা আমার সাথে সারা শব্দ করিয়েন। আগের হুজুর তো সুবহানাল্লাহর ফজিলত বয়ান করেছেন, তো আপনারা সুবহানাল্লাহটা বলতে কৃপণতা করিয়েন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সমস্ত জায়গাটা তার নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আরো জোরে বলেন না। তো ওই সুবহানাল্লাহ বলতে কৃপণতা নয়, ইনশাআল্লাহ জোরে বলবেন। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর চেহারা যাকে দিয়েছেন তিনি আপনার আমার নবী, দোজাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। শায়রে রাসূল, যার উপাধি নবীজির প্রখ্যাত সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সভাকবি ছিলেন। নবীজির সামনে নবীজির গুণ কীর্তন নাত পড়তেন আল্লাহর হাবিবের সামনে। কাফেররা যদি নবীজির সামনে বেয়াদবি করত, উনি নাতের আকারে, কবিতার আকারে তাদের জবাব দিতেন, নাতের আকারে তাদের জবাব দিতেন। আল্লাহর হাবিবের শানে যদি কোনো বেয়াদবি হইতো উনি কবিতা আকারে জবাব দিতেন। তো ওনার জবাবগুলি কবি আকারে হতো। ওনার উপাধি হলো শায়রে রাসূল, নবীজির কবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওনার একটা পংক্তি, ওনার একটা নাত আল্লাহর হাবিবকে দেখে দেখে উনি লিখেছেন। ওই নাতটা আমি আপনাদেরকে শোনাতে চাই। উনি বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, এত সুন্দর কোন চোখ কোনদিন দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দেখবে? কোন নারী তো আপনার মতো সুন্দর, হুসন জামাল ওয়ালা, এত সুন্দর চেহারা ওয়ালা কোন নারী কোন সন্তান প্রসবই করে নাই। যখন কোন নারী এত সুন্দর মানুষ দুনিয়াতে প্রসবই করে নাই, জন্মই দেয় নাই, তাহলে কিভাবে দেখবে? তারপর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ত্রুটি ছাড়া, আয়েব ছাড়া, সমস্ত প্রকারের দোষ ত্রুটি ছাড়া আপনি জন্মগ্রহণ করেছেন। আর আপনি তো এইভাবে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে, যেইভাবে আপনি চেয়েছেন, আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই শায়রে রাসূল হাসান বিন সাবিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গঠনটা, আপনার স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যেমন যেমন ভাবে আপনি চেয়েছেন। মনে করেন আপনাকে যদি ওয়েট দেওয়া হতো, আপনাকে যদি এমন বলা হতো যে তুমি কেমন হতে চাও, তোমার চেহারাটা তোমার ইচ্ছা মতো নাও, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারাটা সিলেক্ট করতাম। যদি বলা হতো তোমার শরীরের গঠনটা তুমি তোমার ইচ্ছা মতো নাও, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা ওইটা সিলেক্ট করতাম। হাসান বিন সাবিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, এত সুন্দর, আমার মনে হয় আপনি যেইভাবে যেইভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেইভাবে সেইভাবে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাসান বিন সাবিতের কথা এখানে রাখলাম। আল্লাহর হাবিবের চেহারা মোবারক ওয়াদ-দুহা দিয়ে অনেকে বলেছে এই ওয়াদ-দুহার মানা আল্লাহর হাবিবের নূরানি চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় আয়াত, এই ওয়াদ-দুহার আরো কিছু তাফসীর পাওয়া যায়।
সেগুলি একে একে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। তারপর ওয়াল্লাইলি ইযা সাজা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় কসম কাটতেছেন রাতের কসম। রাত যখন অন্ধকার হয়, যখন তাহাজ্জুদের সময় হয়, তখন রাতটা খুব অন্ধকার থাকে, ওই রাতের কসম আল্লাহ করতেছেন ওয়াল্লাইলি ইযা সাজা। রাতের কসম করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাতের কসম, ওই অন্ধকার সময়টার কসম কেন করলেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম দিতেছেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন যখন মেরাজে গিয়েছেন 27 তারিখ রজবের রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, তখন চাঁদও ছিল না, সূর্যও ছিল না। যে অন্ধকার রাত্রিতে গিয়েছেন, যেই সময়টাতে গিয়েছেন, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। আল্লাহর হাবিব ওই সময়ে মেরাজে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাইলি ইযা সাজা বলে ওই সময়টার কসম কেটেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।